হায় রে ভগবান! এইটা ইস্ট বেঙ্গল জাস্ট কি দেখালো! মোহামেডানকে ৭-০ উড়িয়ে দিয়েছে। আইএসএল এ হিস্ট্রি ক্রিয়েট করেছে ইস্ট বেঙ্গল। মানে জয়েন্ট হিস্ট্রি। এর আগে ২০১৫ সালে এফসি গোয়া মুম্বাইকে ৭-০ হারিয়েছিল। আজকে ইস্ট বেঙ্গল কিন্তু ইতিহাস গড়লো, তারাও কিন্তু মোহামেডানকে ৭-০ হারিয়েছে। ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলে না, গুন্ডামি করে যেত। ইস্ট বেঙ্গল আজকে কিন্তু গুন্ডামি করে ম্যাচটা জিতেছে। আর আজকের জিতে পয়েন্টস টেবিলটা কি দুর্দান্ত হয়েছে। ১ নম্বর আর ৬ নম্বর মধ্যে তফাৎ হচ্ছে মাত্র ৪-এর। ১ নম্বর আর ৪ নম্বরের মধ্যে তফাৎ হচ্ছে ৩ পয়েন্টের। মুম্বাই তারা ১ নম্বরে ১৪ পয়েন্ট, ইস্ট বেঙ্গল তারা ৪ নম্বরে ১১ পয়েন্ট। অর্থাৎ পয়েন্টস টেবিলটা এতটাই জমেছে, এইখান থেকে যে কোনো একটা দল হারলে সেই নিচে নামবে, একটা নিচের দল জিতলে সে উপরে চলে যাবে। অর্থাৎ আজকের ইস্ট বেঙ্গল জিতে কিন্তু পয়েন্টস টেবিলটা আরেকটু মাখন হয়ে গেছে। আর আমার দুঃখ লাগছিল মোহামেডানের ওপরে। মোহামেডানের সমর্থক আমাকে বলেছে, দাদা আপনি কি মোহামেডানটাকে ক্লাব বলে মনে করেন না? মোহামেডানকে নিয়ে কেন কিছু বলেন না? এরপরে কি কিছু বলবো আমি? কোনো কিছু কি বলার অপেক্ষা রয়েছে মোহামেডান নিয়ে? একটা জিনিস কনফার্ম থাকে না যে আইএসএল চ্যাম্পিয়ন কে হবে, টপ 4 কারা হবে। কিন্তু একটা জিনিস কনফার্ম থাকে যে আইএসএল এর সবথেকে লাস্ট কে হবে, সেটা হচ্ছে মোহামেডান। মানে আজকের এই জঘন্য, মানে ইস্ট বেঙ্গল আজকে কিন্তু মোহামেডানকে ওয়েক আপ কল দিয়েছে যে মোহামেডান সমর্থকদেরকে, যে এইভাবে কি তোমরা ক্লাবটাকে চালাবে? আজকের এই ইস্ট বেঙ্গলকে থ্যাঙ্কস বলা উচিত মোহামেডান সমর্থকদেরকে, যে এইটা নিজের চক্ষু লজ্জা থাকা উচিত মোহামেডানের, যে এরপরেও কি করে সহ্য করছে তারা যে এরকম ফুটবল তাদের দল খেলছে। ইন্ডিয়াতে বর্তমানে সেকেন্ড মোস্ট অ্যাক্টিভ ওল্ডেস্ট ক্লাব, তার এই দুর্দশা। ইস্ট বেঙ্গল আজকে মাখন ফুটবল খেলেছে, সিরিয়াসলি বলছি। মানে 1% কোনো জায়গা দেয়নি মোহামেডানকে। চোখের পাতা ফেলছে ইস্ট বেঙ্গল গোল করছে, চোখের পাতা ফেলছে পেনাল্টি পাচ্ছে। আর মোহামেডানের ডিফেন্স জঘন্য। একটা ম্যাচে ৩টে পেনাল্টি দিয়েছে তারা। এবং অনেকে বলতে পারে ইস্ট বেঙ্গল হয়তো ৩টে পেনাল্টি গোল করেছে। বস, প্রত্যেক কটা ন্যায্য পেনাল্টি পেয়েছে ইস্ট বেঙ্গল। একটাও রেফারি ভুল ডিসিশন একটাও দেয়নি। তো আজকের আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ অবশ্যই আনভার আলী। প্রথমে ৫ মিনিটেই গোল করে দিয়েছে বক্সের তলা দিয়ে, পদম ছেত্রীর বগলের তলা দিয়ে বল করেছে। এবং লাস্টেও একটা সেট পিস দিয়ে গোল করেছে আনভার আলী। এবং ভালো ডিফেন্সও করেছে, মানে ধারে কাছে ঘেঁচতে দেয়নি মোহামেডানের স্ট্রাইকারদেরকে। তো মোহামেডানের প্রথম হাফে ৩০ মিনিটে একটা রেড কার্ডও খেয়ে যায়। তো বলে না গাড়ি বিমে আটা গিলা, সেটাই হয়েছে। এমনি পারছে না, তার মধ্যে রেড কার্ড খেয়ে গেছে ৩০ মিনিটে। তো ইস্ট বেঙ্গল দল, আমি বলবো যে এখান থেকে কিন্তু পজিটিভিটি নিতে হবে ইস্ট বেঙ্গল দলকে। যা হয়েছে হয়েছে, আর পিছনে থাকলে চলবে না। আমি বলে দিচ্ছি, যে এই সিজনে 28 পয়েন্টসে যাবে সে কিন্তু লিগ চ্যাম্পিয়ন মারবে। তো আজকের খুবই খুশি, ইস্ট বেঙ্গল দল অসাধারণ খেলেছে। মোহামেডান মানে জঘন্য ফুটবল। তো ইস্ট বেঙ্গল দলের জন্য কিন্তু আমি দুহাত ধরে থামস আপ দেবো। আনোয়ার আলী আউটস্ট্যান্ডিং, ডিফেন্সে অসাধারণ খেলছে। ইস্ট বেঙ্গলের গোটা দল অবিশ্বাস্যকর ভালো খেলেছে। অস্কার সাহসীকর কোচিং দেখানো দরকার। সোল ক্রিস্পো অবিশ্বাস্যকর ভালো পেনাল্টি কিক করে। তো ইস্ট বেঙ্গল আর কি বলবো, ৭-০ ম্যাচে আর কিছু বলার আছে? সবাই ভালো খেলেছে ইস্ট বেঙ্গলের আপফ্রন্টে, মিডফিল্ডে, সেই জন্য কিন্তু ৭ গোল করেছে। তো এই সম্পর্কে আপনার ধারণা কি, ম্যাচটা আপনি কতটা উপভোগ করেছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।